এই হচ্ছে ডবল শেয়ারিং রুম। প্রত্যেক কটা রুমে কিন্তু এসি রয়েছে। ডরমেটরি রুমে কি কি রয়েছে? শান্তির জন্য আজকালকার দিনে ছেলে বউ পটে না, সেই জীবনের জন্য এসছি। যৌবনকাল তো দৌড়াদৌড়ি করতে করতে চলে যায়, সাথে নতুন বাড়ির ওপর আমার কোনো মায়া দেয় নেই। আমার মা বাবা মারা গেছে, দাদা ফাদাটা আছে, সে এমনি আমার কোনো বোন ফোন না, আমি কোনো কাজ করতাম না, আমার ডান হাত ডান পায়ের জোরটা কম আছে। মানে আমার বাড়ির থেকে এখানে ভালো আছে। বাড়িতে তো একা, একদম একা থাকতাম, ছেলেরা বাইরে বাইরে থাকে না, একা থাকি বলে চলে গিটার বাজনা বাজাতাম আমি, সবই শুরু নষ্ট হয়ে গেল পরে। যা ভিডিওটা শুরু থেকে শুরু করি। এই হচ্ছে বৃদ্ধাশ্রমের বাইরেটা, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। যদি এখান থেকে ঢোকা যায় তাহলে এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে এই হচ্ছে এর সুন্দর প্রশস্ত এরিয়া। এই পাশে যদি দেখি, এইখানে তাহলে দেখতে পাবো আমি ডক্টর চেম্বার রয়েছে, যেটা কিন্তু ভীষণ দরকার বৃদ্ধাশ্রমের জন্য। এপাশে রিসেপশন রয়েছে, এদিকে আমি পরে যাব, তার আগে বাইরেটা আগে দেখাই। সুন্দর বাগান করা লন রয়েছে, আর সবথেকে বড় কথা ছোট্ট একটা পুকুর রয়েছে এখানে। বাগানে গাছ রয়েছে, দোলনা রয়েছে, বেশ সাজানো গোছানো, নিরিবিলি। বেশ কলা গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ দেখতে পাচ্ছি। বৃদ্ধাশ্রমটা আর একবার দেখাই। এই হচ্ছে বৃদ্ধাশ্রম, আর এর সমস্ত ঘর কিন্তু এসি, আমি যেটুকু দেখতে পাচ্ছি। আপনাদের এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। বৃদ্ধাশ্রমের কম্পাউন্ডের মধ্যে তো ঢুকলাম, এবার বলি এই বৃদ্ধাশ্রমে কি করে আসবেন। এখানে রয়েছে বাগান বিলাস অর্থাৎ বগেনভেলিয়া। আর একটু সামনে গেলে আমি দেখাতে পারবো, ওখানে সূর্যমুখী রয়েছে, অনেক রকম ফুল আর ফলের গাছ রয়েছে। চলে আসি যোগাযোগ ব্যবস্থায়। মেল লাইনের ট্রেন ধরে, অর্থাৎ ব্যারাকপুর নৈহাটি, আমাদের শিয়ালদা থেকে মেল লাইনের ট্রেনে ব্যারাকপুরে নামবেন। ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা ওখান থেকে অটো পাবেন, বলবেন পুরনো কোর্ট যাব, দেন পুরনো কোর্টে নেমে ওখান থেকে টোটো ধরে বলবেন বাঁশবাগান পার্টি অফিস। আর বাঁশবাগান পার্টি অফিস থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা এসে পৌঁছে যেতে পারবেন আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমে। তাহলে মোটামুটি যেটুকু বলা দরকার, অর্থাৎ বৃদ্ধাশ্রমে কি করে আসবেন আর বৃদ্ধাশ্রমের বাইরেটা দেখিয়েছি। এবার সব থেকে গুরু দায়িত্ব বৃদ্ধাশ্রমের ভিতরটা দেখব। তাহলে চলুন আমার সাথে। কেমন আছেন? ভালো। নমস্কার। নমস্কার। আচ্ছা ম্যাম, প্রথম কথা হচ্ছে আমরা রয়েছি আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমে। প্রথম সব থেকে ভাইটাল কোশ্চেন যেটা, এত বৃদ্ধাশ্রম থাকতে মানুষ এখানে কেন আসে? এখানে অ্যাকচুয়ালি এখানে যারা থাকে সবাই বলে যে এটা একটা শান্ত নিরিবিলি পরিবেশ, এটা আপনিও দেখতে পাচ্ছেন। সেটা আমিও দেখতে পাচ্ছি বাইরেটা। আর এটা পুরোপুরি ঘরোয়া পরিবেশের মতন ওনাদের রাখা হয়। যে অনেক বৃদ্ধাশ্রমে অনেক নিয়ম কানুন থাকে, এটা করবেন না, ওটা করবেন না, সেটা না, কিন্তু এখানে আমরা পুরোপুরি চেষ্টা করি ওনাদের যতটা সম্ভব ঘরোয়া পরিবেশে, যাতে ওনাদের মনে না হয় যে ওনারা কোনো রকম বন্দি জীবন বা কোনো একটা কিছু কাটাচ্ছেন, সেরকম ইয়ে করে আমরা এটাকে ওনাদের রাখার চেষ্টা করি। আর আমি তো বাইরেটা দেখলাম পুরো ফুল আর ফলে ভর্তি হয়ে হ্যাঁ, আমাদের পুকুর আছে, পুকুর। হ্যাঁ। আচ্ছা মানে এবার বলুন, এখানে সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা আরেকটা ভাইটাল কোশ্চেন, সুবিধা অসুবিধা বলুন। মানে এখানে সিঙ্গেল রুম না ডবল না? এখানে আমাদের এখন বেশিরভাগই রুম ভর্তি, সব সিঙ্গেল রুম গুলো সব ভর্তি। ডাবলও কিছু কিছু ভর্তি, কিছু ফাঁকা আছে। আর আমাদের একটাই ডরমেটরি আছে, সেইটা এখন ফাঁকা আছে।
3 নম্বর যেটা আরেকটা ভাইটাল কোশ্চেন, আপনি চাইলেই তো হবে না, তার জন্য একটা পকেটের ডেস্ক দরকার হয়, হ্যাঁ সেটা এভারেজ কি রকম পড়ে? এখানে দেখুন আমাদের মানে সিঙ্গেল রুম 16,000 আর ডরমেটরি 11,000, তার রেঞ্জেও ডাবল মানে ডাবল শেয়ারিংও আছে সেগুলো। হ্যাঁ আচ্ছা, বলে নিন। আর আমাদের এখানে কোনো রকম অ্যাডভান্স বা সিকিউরিটি ডিপোজিট এগুলো কিচ্ছু নেই, মানে কোনো এককালীন কোনো লাগবে না? এককালীন কোনো পয়সা নেই, শুধু আমাদের একটা 4,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ব্যাস ওটাই আমাদের এক্সট্রা, মাত্র মাত্র 4,000 টাকা দিয়ে। এর পরের যে কোশ্চেনটা সেটা আরো ভাইটাল, সেটা হচ্ছে যে দেখুন সবাই ওল্ড এজ মানে সবাই আমি ধরে নিচ্ছি বেশ এজেড, হ্যাঁ শরীর খারাপের একটা ব্যাপার থেকেই যায়, হ্যাঁ সেক্ষেত্রে কি ব্যবস্থা? বাড়ির লোক তো অবশ্যই দায়িত্ব নিতে হবে, ওই প্রসিডিওরটা কি? প্রসিডিওর হচ্ছে যে আমাদের এখানে ডক্টর চেক আপের ব্যবস্থাও আছে। হুট করে কেউ মানে সাডেনলি কেউ মনে করুন অসুস্থ হয়ে গেল, তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করা হয়, সেরকম যদি দেখি যে তাকে হসপিটালে না নিয়ে গেলেও হবে, তাহলে আমরা এমনি ডক্টর হ্যাঁ ডক্টর দেখিয়ে ইয়ে করে তার এখানেই তার চিকিৎসাটা হয়। কিন্তু যদি দেখি সেরকম কন্ডিশন হয়ে গেছে হসপিটাল দিতে হবে, তাহলে বাড়ির লোককে জানিয়ে আমরাই প্রথমে হসপিটালাইজেশন বা ইয়ের ব্যবস্থা করি, তারপরে বাড়ির লোকেরা কন্ট্যাক্ট করে ওনারা আসেন ইয়ে করেন। মানে একেবারে তো ঘরোয়া, আমি দেখতে পাচ্ছি একদম নিরিবিলি, নিরিবিলি, এখানে কোনো মানে কোনো আওয়াজ আওয়াজ কোনো কিচ্ছু নেই, মানে কাজও হয় যে সব কাজ করে একদম চুপচাপ। একদম নিরিবিলি, হ্যাঁ। একেবারে এত সুন্দর। আমি বাইরে ইন্ট্রোতে বলছিলাম আমাদের শান্তিনিকেতনের ধাঁচ আমার লেগেছে, এতটাই হ্যাঁ। নিরিবিলি। এখানে আমারও বেশি চিৎকার চেঁচামেচি পছন্দ না, মানে ওই জন্য মানে পরের যে কোশ্চেন সেটা হচ্ছে এতগুলো বয়স্ক মানুষ থাকবেন, সিকিউরিটিটা বলুন। সিকিউরিটি এখানে আমাদের মোটামুটি সিকিউরিটি ভালোই আছে, কেউ মানে হুট করে এসে গেল তাকে কেন আসছেন কি করছেন সেগুলো জেনে নিয়েই তাকে ঢোকানো হয় ইয়ে করে, আদারওয়াইজ কাউকে পুরো একদম লক এন্ড কি থাকে হ্যাঁ একেবারে হ্যাঁ কোনো রকম ইয়ে না। যাক, এটা কতদিন হলো হয়েছে? এটা 4-5 বছর মতন চলছে। 4-5 বছরে হয়েছে। তাহলে এখন ক্যাপাসিটি আপনাদের টোটাল ফুলি আছে, শুধু ডরমেটরিটা একটু ফাঁকা আছে। ডরমেটরিটা ফাঁকা আছে, ডাবলটা একটু ফাঁকা আছে। আচ্ছা সুপর্ণা ম্যাম, এবার আমি একটু ঘরগুলো দেখুন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। এবার আমি যাব রুমগুলো দেখতে, আর রুমগুলো দেখতে যাওয়ার আগে আমি জাস্ট লবিটা দেখাই। মানে আমি ভালো মন্দ কিচ্ছু বলবো না, পুরো জাজ করার দায়িত্ব থাকলো আপনাদের ওপর, কিন্তু এত সুন্দর লবি আর এত সুন্দর সাজানো, জাস্ট ভালো, বেশ ভালো। এর বাইরে অন্য কোনো রকম ফিডব্যাক আমি দেব না, আপনারা আমার ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন সত্যিই কীরকম লাগছে। আর এটা কিন্তু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে পড়ে, তাই ঘন ঘন এখানে কিন্তু হেলিকপ্টার যাতায়াত করতেই থাকে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমার কাছে এটা অনেকটা শান্তিনিকেতনের বাংলোর মতো লেগেছিল। আর দেখুন টোটাল জায়গাগুলো, মানে এই যে সিঁড়ির যে মেজানাইন ফ্লোর, এগুলো কিন্তু টোটালটা ডেকোরেশন করা। আর যে পুকুরটা আমি বাইরে থেকে শুরুতে দেখিয়েছিলাম, দেখুন ওই হচ্ছে পুকুর, ওই পাশে দোলনা বাগান, আর এইখানে কিন্তু সাজানো একেবারে। এরপর আমরা উঠে যাচ্ছি, এবার আমরা একটা ডবল শেয়ারিং রুম দেখব, তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। এই হচ্ছে ডবল শেয়ারিং রুম, বেশ পরিষ্কার গোছানো বিছানা, এবং দুজনার জন্য যথেষ্ট, তিনজনও শুতে পারে, বাট এটা দুজনার রুম। এখানে ফ্রিজ রয়েছে, ওপাশে আলনা রয়েছে স্টিলের, এখানে একটা ছোট্ট দুজনার জন্য ক্যাবিনেট রয়েছে। আপনারা দেখুন দুটো চারটে ইউজ করতে পারবে, অথবা একজন দুটো আর একজন দুটো। টেবিল ল্যাম্প, ফ্লাওয়ার ভাস। এখানে প্রত্যেক কটা রুমে কিন্তু এসি রয়েছে, প্রত্যেক কটা রুমে এসি রয়েছে, টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার রয়েছে। এ পাশে রয়েছে হচ্ছে একটা আলমারি। একবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে আয়না, দেন বেসিন, এপাশে কমোড রয়েছে, আর পুরো বাথরুমটাই কিন্তু আপনার টাইলসে সাজানো। আর এপাশে কিন্তু গিজারের
পাইপ দেওয়া রয়েছে, অর্থাৎ এটা আই থিঙ্ক সেন্ট্রাল গিজার করা রয়েছে। এরপরে চলে আসি ব্যালকনিতে। এখানে হচ্ছে ব্যালকনি, বেশ সুন্দর পর্দা দেওয়া রয়েছে, এর পাশে ছোট্ট একটা ব্যালকনি। এই ব্যালকনিটা হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্সে, মানে আমি যেখানে মেন গেটটা দেখিয়েছিলাম এই হচ্ছে রাস্তা, ছোট্ট ব্যালকনি। বাট এখানে প্রত্যেক কটা রুমে আপনি এসি পাবেন, প্রত্যেক কটা রুম ওয়াল টু ওয়াল সাজানো পাবেন, একটা আলমারি, ডবল বেড একসাথে রয়েছে, প্রত্যেক কটা রুমে একটা ফ্রিজ পাচ্ছেন, আলনা, ক্যাবিনেট। এপাশে চলে আসি টিভি, সোফা। এই হচ্ছে ডবল বেডরুম। আশা করি আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আর খরচা সম্বন্ধে সুপর্ণা ম্যাম আগে আপনাদের সব বলে দিয়েছে। সবথেকে বড় সুবিধা হচ্ছে এককালীন কোনো টাকা নেই, জাস্ট একটা টোকেন মানি রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হয়। এরপর আমরা চলে যাব আর একটা রুম দেখবার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আমরা আর একটা রুমের দিকে এগিয়ে যাই। এবার দেখব ডরমেটরি রুমটা। এই ডরমেটরিতে 5খানা বেড রয়েছে, আর এই মুহূর্তে শুধুমাত্র এটাই কিন্তু ফাঁকা রয়েছে। যত সিঙ্গেল আর ডবল বেড ছিল সবই কিন্তু ফিল আপ রয়েছে। তাহলে এবার দেখে নিই এই ডরমেটরি রুমে কি কি রয়েছে। প্রথমেই 5খানা বেশ সুন্দর সাজানো বেড রয়েছে, আলনা রয়েছে, একটা বড় টিভি রয়েছে, এখানে ক্যাবিনেট রয়েছে। আর একটা জিনিস রয়েছে, প্রত্যেকের বেডের সাথে একটা ছোট্ট করে এরকম জিনিসপত্র রাখার জন্য চেম্বার। প্রত্যেকের বেডের ওপরে কিন্তু ফ্যান রয়েছে, অর্থাৎ 5খানা বেড, 5খানা ফ্যান, সাথে অতিরিক্ত মাঝখানে আরও একটা ফ্যান রয়েছে, 6টা ফ্যান রয়েছে। এটারও ওয়াশরুমটা একটু দেখাই। এখানে বেশ সুন্দর টেবিল করা রয়েছে। আর আমি যেটা এই ভিডিওটার জাস্ট একটু আগেই যে ক্লিপিংসটা আপনারা দেখলেন, সেটা হচ্ছে এখান থেকে বাইরেটা, মানে এই জানলাটা খুলে দিলেও কিন্তু বেশ সুন্দর ফুরফুরে হাওয়া আসবে। এই হচ্ছে লোকালিটি, একদম নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যা যা দরকার, বেসিন, কমোড, গিজার, সমস্ত কিছু রয়েছে। আর ভালো, বেশ ভালো। তবু আমি বারে বারে বলবো, সিদ্ধান্ত আপনার, আপনারা আসবেন, আপনারা দেখবেন, আপনারা কথা বলবেন। আমি জাস্ট আপনাদের সন্ধান দিলাম। আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আমি তুষার টক্সে তুষার। এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরে এলিট বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমটা কেমন লাগলো, ভালো হোক মন্দ হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ছাদে। এই হচ্ছে বৃদ্ধাশ্রমের ছাদ, এখান থেকে লোকালিটিটা পুরো দেখা যাবে। দেখুন, বৃদ্ধাশ্রমের এই পাশে একটা বড় পুকুর রয়েছে, মানে বেশ বড়, বিশাল বড় পুকুর রয়েছে। এই ছাদেও কিন্তু চেয়ার নিয়ে বসে থাকলে অনেকটা সময় কেটে যাবে। এই হচ্ছে লোকালিটি, বেশ নিরিবিলি। অ্যাকচুয়ালি ব্যারাকপুর এরিয়াটাই অনেক নিরিবিলি। যে পুকুরটা এদের কম্পাউন্ডের ভেতর রয়েছে, দেখুন একদম ওপর থেকে দেখাচ্ছি, এই হচ্ছে পুকুর, এই হচ্ছে এদের বাগান, দোলনা কাজ করা। এখানে বেশ সুন্দর ফুলের গাছ, এটা একদম নিচ থেকে উঠেছে। আর এটা হচ্ছে টপ ফ্লোরের ঘরটা, যে ঘরটাতে 5জন থাকার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই হচ্ছে এদের পুরো ছাদ। আর সবথেকে বড় কথা, পুরো ছাদটাই কিন্তু একদম পরিষ্কার করা, মানে কোথাও আমি বৃদ্ধাশ্রমে এতটুকু নোংরা পাইনি। তাহলে বন্ধুরা, আপাতত বৃদ্ধাশ্রমটা এইটুকু দেখালাম। এরপরে আমি চলে যাব বৃদ্ধাশ্রমে যেসব আবাসিকরা রয়েছে তাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন? খুব ভালো আছি। কি নাম আপনার? বেলা সেনগুপ্ত। বেলা সেনগুপ্ত? বাহ, আমি তো দাশগুপ্ত। ও, মিলে গেল তো, আপনি সেনগুপ্ত, আমি দাশগুপ্ত, দুজনে বৈদ্যি। যাই হোক, বাড়ি কোথায় আপনার? কালিয়ানবাস। কোথায়? পাশেই এটা?
কাছাকাছি। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? কেমন এখানকার? পরিবেশ খুব ভালো, এখানকার মানুষজন খুব ভালো, যারা মেয়ের মতো আছে তারা খুব ভালো, থাকতে খুবই ভালো লাগে, আর খাওয়া দাওয়া একদম ঠিকঠাক? খুব সুন্দর। আপনি বৃদ্ধাশ্রমে কেন চলে আসলেন? আমি শান্তির জন্য। আজকালকার দিনে ছেলে বউ পটে না। 3 বছর থাকলাম, আমার স্বামী মনোধরা স্কুলে হাই স্কুলের টিচার, হেডমাস্টার ছিলেন। আচ্ছা, আমি চিড়িয়ামোড় স্কুলের টিচার। বাহ, আমার ছেলে পানিহাটি স্কুলের ইংলিশের টিচার। পুরো বাড়িতে এত টিচার? নাতনিটাও ইংলিশ অনার্স পাস করেছে, বাহ। MA পড়ছে। তো মানে কি, মানে মেসোমশাই চলে যাওয়ার পরে আপনি তারপর ছিলাম 2-3 বছর। ছিলেন, তারপরে মনে হলো না একটু শান্তি দরকার কোথাও? শান্তি শান্তি। যাই হোক, একদম মন খারাপ করবেন না, জীবনে না। যেটুকু রয়েছে আনন্দ করে বাঁচবেন, ঠিক আছে? আর শেষ জীবনের জন্য এসছি। যৌবনকাল তো দৌড়াদৌড়ি করতে করতে চলে যায় সময়, একদম শেষ জীবন আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। একদম একদম বিশ্রাম নিন, শান্তিতে থাকবেন। আর এখানে অনেক বন্ধু বান্ধব হয়েছে এখানে? বন্ধু বান্ধব মানে আমরা 3-4 জন আছি। ব্যাস, তাহলে অনেক বড় গ্রুপ হয়ে গেছে। এদের সাথে সারাক্ষণ গল্প করবেন, ঘুরবেন। গল্প করি, টিভি দেখি। আবার কি চাই, টিভি ফোন দেখবেন, আছে। সিরিয়াল দেখবেন, হুম, বাড়ির কথা মনে পড়ে না? বাড়ি হ্যাঁ, যে বাড়িতে জীবনে সবটা দিয়ে এসেছেন। আমার বাড়ি হচ্ছে দুটো। আচ্ছা। একটা চন্দনপুর রোড স্কুলের কাছেই বাড়ি, আচ্ছা, মাতৃসদন হাসপাতালের কাছে। সেই বাড়িটা বিক্রি করে এখন কালিয়ানিবাসের নতুন বাড়ি করেছে। তাদের নতুন বাড়ির ওপর আমার কোনো মায়া দয়া নেই। কোনো মায়া নেই? না, আর যা মায়া দয়া সব আমার পুরোনো বাড়ির উপর। আমরা স্বামী স্ত্রী দুজনে খেতে বাড়িটা করেছিলেন ওখানে? সুন্দর বাড়ি, একটা বিরাট তেতলা বাড়ি। সেটা বিক্রি করে দিয়ে পরে এটা করেছেন? এটা করে নিল, নিয়ে তারপর নিয়ে বিক্রি করলো। থাক, যা হয়েছে হয়েছে, একদম পুরোনো কথা ভাববেনই না। মনে করুন জীবনের সেকেন্ড ইনিংস, দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, লেটস এনজয়, একদম আনন্দ করুন, ভীষণ ভীষণ ভালো থাকবেন আপনি। ছেলে ভালো থাকলে হলো, শেষ জীবনে খুব দরকার। একদম ছেলেই বলো মেয়েই বলো, খুবই দরকার। কারণ শেষ জীবনে আমি কি এখন পেনশন তুলতে যেতে পারবো বলো? টাকা পয়সা আনতে যেতে পারবো? বছরে একবার করে সার্টিফিকেট দেখা, সেটাই কথা। লাইফ Life সার্টিফিকেট দিতে পারবো? সব ও অনলাইনে করে নিয়েছে। আর ওরও টিচারই আছে। আজকাল তো টিচারেও তো কম খাটনি না। না না, সে তো জানি অনেক। কাজেই যা আছে এতেই শান্তিতে থাকবে। চলে এসেছি সুবেশদার কাছে। দাদা কেমন আছেন? আমি আছি, মোটামুটি ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? আছে, মোটামুটি ভালো লাগছে। কতদিন হলো এসছেন এখানে? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পায়রাডাঙ্গা, চাকদার পরে। আচ্ছা, চাকদার পরে পায়রাডাঙ্গা পড়ছে তো, মানে রান্নাঘাটের লাইনে হ্যাঁ, ওখানে হ্যাঁ। পড়ছে। এখানে কেন আসছেন প্রথম প্রশ্ন? এখানে আসলাম, আমার মা বাবা মারা গেছে। আচ্ছা, মাসির সময় নেই? না, আমার বাবা মা মারা গেছে, তা আমি মাসি মেশোর কাছে এসেছিলাম। আচ্ছা, এখানেই বাড়ি, ওই করে পিনকলের এখানেই বাড়ি মেশো। আচ্ছা, আমার মেশোর নাম প্রদীপ ব্যানার্জি। আচ্ছা, মেশো যোগাযোগটা করে আচ্ছা। আমাকে এখানে পাঠালো, যে মাসিরও বয়স হয়ে যাচ্ছে, করে আমাকে দেখাশোনা করার নেই, তোকে কর, তুই একটা হোমে থাক, সেরকমই তো এখানে। মানে আমরাও আপনার ভাই জানতাম বোন আর কেউ নেই? না, আমাদের দাদা ফাদারা আছে, আচ্ছা, সে এমনি আমার কোনো বোন ফোন নেই। আচ্ছা। মানে দাদার কাছে আপনি থাকেননি, আপনি মাসিদের কাছে চলে এসেছেন? হ্যাঁ, পরে তারপর এখানে চলে হ্যাঁ, এসেছেন। হ্যাঁ। অবসর সময়টা কি করেন? আপনার গান শুনতে ভালো লাগে? গান শুনি, কিন্তু এমনি টিভি দেখি। টিভি আমার দেখতে খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া কিরকম? খাওয়া দাওয়া মোটামুটি ভালো ভালো। একদম। আর একদম ভালো। অবসর সময়টা কি শুধু টিভি দেখেই কাটিয়ে দেন? হ্যাঁ। পুরোনো কথা মনে পড়ে? না, সেরকম ছোটবেলার কিছু- কথা, বাবা মার কথা, ছোটবেলার স্মৃতি না, না, ওইসব মনে কিছু- পড়ে না একদম? মানে এখন আপনি এইটা নিয়েই রয়েছেন, হ্যাঁ। এই জগৎ নিয়ে রয়েছে। হ্যাঁ। যাক, ভীষণ ভালো থাকবেন। আর একটা কথা, আপনি অ্যাকচুয়ালি কাজ করতেন কি কোনো, নাকি কখনো? না, আমি কোনো কাজ করতাম না, আমার ডান হাত ডান পায়ের জোরটা কম আছে,
আচ্ছা, একটু জোর কম রয়েছে আপনার। তারপরে আমি ওই সার্টিফিকেটটা করে রেখেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সার্টিফিকেটটা করা রয়েছে। 75%। আচ্ছা আচ্ছা, অনেকটাই 75%। তা আমি ওই হোস্টেল ফ্যাসিলিটিটা খুঁজছিলাম আচ্ছা, নানান আচ্ছা। জায়গায়, তো সেখানে সেরকম পাননি কিছু সেরকম। পাইনি। তা আমাকে যে নিয়ে যাবে হ্যাঁ। ওই যে বাসের ট্রেনে, আচ্ছা, তা আমার সেটাও কোনো নেই এরকম। উপরে ইয়ে মানে তার ভাড়া লাগবে না, আমার সাথে ও বিনা হ্যাঁ, আমি ইয়েতে জানি যেতে সেটা পারবে, সে এমনি যেতে পারে, আর বিনা ইয়েতে যেতে বিনা পারবে। ইয়েতে যেতে পারে। ওইটুকুই আমার পড়া আছে। আগে তো কিছুদিন টাকা ফাকা ইয়ে করতাম, হ্যাঁ। ওইটা আবার বইটা রিনিউ করাতে হবে, রিনিউ করিয়ে আবার টাকা ফাকা দিতে হবে। যাক, এখানে তাহলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, না। একদম ভালো রয়েছে, টিভি দেখেই টাইম কেটে যাচ্ছে। হ্যাঁ। তাহলে দাদা ভীষণ ভালো থাকবেন আর একদম আনন্দে থাকবেন। যোগাযোগের নাম্বারটা যদি আপনি একটু বলেন। যোগাযোগের নাম্বার একটা হচ্ছে আমার নাম্বার নিন, 8274031308, আর একটা 8274031308। আচ্ছা, আর অন্য কোনো নাম্বার? আর একটা হচ্ছে আমাদের হেড ম্যাম যিনি আছে তার নাম্বারটা আছে 9831223333। মানে এই দুটো নম্বরে যোগাযোগ যেকোনো একটাতে করলে, যেকোনো একটাতে করলে হয়ে যাবে। নমস্কার মাসিমা, হ্যাঁ, কেমন আছেন সবার আগে বলুন? ভাই বাড়িতে যেখানে ছিলাম আমি সেখান থেকে এখানে ভালোই আছি, মানে আমার বাড়ির থেকে এখানে ভালো আছি। অ্যাকচুয়ালি ভালো থাকবেন বলেই কিন্তু এসেছে। হ্যাঁ, সেটার জন্যই তো এসেছি। হ্যাঁ আর বাড়ির থেকে ভালো রয়েছে। হ্যাঁ, কারণ বাড়িতে তো একা একদম একা থাকতাম, বাড়ি- ছেলেরা বাইরে বাইরে থাকতো। আর মেসোমশাই অনেকদিন না আগেই গত না, হয়েছে। 2 বছর হয়েছে। 2 বছর হলো মেসোমশাই গত হয়েছে, তারপরে আপনি চলে এসেছেন। হ্যাঁ, তারপরেই চলে এসেছি। আচ্ছা, কথায় কথায় মাসিমা আপনার নাম জানা হয়? আমার নাম শিপ্রা আচার্য। আসে কে? ছেলেরা? ছেলেরা? হ্যাঁ। মানে আপনি একা থাকেন বলেই চলে এসেছেন? হ্যাঁ, তারা কি বাইরে থাকে? না, একা থাকি বলে চলে এসছে এটার ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে আমার 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বাড়িতে, আচ্ছা, মানে একা কেউ ছিল না বাড়িতে, সেই জন্য ছেলে। রিস্ক নেন। সেই জন্য ওরা রিস্ক নিচ্ছে না যে আমরা কখন থাকি কখন থাকি না, একদম। তাহলে তো মানে- বোঝা যাচ্ছে বাড়ির থেকে আপনি অনেক ভালো রয়েছেন এখানে। হ্যাঁ, এখানে ভালো আছে। বন্ধু বান্ধব তো হয়েছে? হ্যাঁ, এই যে যারা আছে তারা আমার থেকে বয়সে বড়, তাতে কি কথাবার্তা হয়েছে? বলি। বন্ধুত্বের হ্যাঁ। বয়স হয় নাকি? হ্যাঁ, আর এখানে অন্য কোনো রকম অসুবিধা নেই তো? না, এমনি আমার কাছে কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে ভীষণ ভালো। আর অবসর সময়টা কি করে? অবসর সময় আমার রেডিও আছে, গান শুনি, নাহলে গল্প বই পড়ি, বাহ, টিভি দেখি। অনেক কিছু হ্যাঁ, করেন। হ্যাঁ। কখনো কি নিজে গান করেছেন? করতেন কি কখনো? না, আমি কবিতা বলতেন? কিছু গিটার বলতেন? বাজনা বাজাতাম আমি। গিটার বাজাতেন? হ্যাঁ। বাহ, সেটা তো খুব ভালো প্যাশন, গিটার বাজানো। হ্যাঁ, সবই নষ্ট হয়ে গেল পরে, যা সেটা যা নষ্ট হয়। বলে কিছুই হয় না, এটা আর একটা সেকেন্ড ইনিংস জীবনে। হ্যাঁ। ভীষণ আনন্দে থাকবেন আর একদম আনন্দ করে বাঁচবেন। হ্যাঁ। ভীষণ ভালো থাকবেন মাসে। হ্যাঁ। ব্যারাকপুর আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমের ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। যেটা বলে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই আনন্দ নিকেতন এলিট বৃদ্ধাশ্রমেই তৈরি হয় তুষার